U19 ওয়ার্ল্ড কাপ চলতেছে, যেখানে বাংলাদেশ ইতিমধ্যে সুপার 4 নিশ্চিত করছে। পর্বে প্রায় 4টি গ্রুপ, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। তবে সবসময় আমরা যেটা দেখি, গ্রুপ এর সাথে গ্রুপ বি এর যে কোলাবোরেশনটা হয় এবং সি এর সাথে ডি এর কোলাবোরেশনটা, এখানে কিন্তু এবারেই এটা একটু উল্টা হয়েছে। উল্টা বলতে গ্রুপ এর সাথে চলে আসছে ডি এবং বির সাথে চলে আসছে সি। এভাবেই কিন্তু দুইটা গ্রুপ খোলা হয়েছে, যেখানে এই মুহূর্তে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রুপ 1 যেটা, সেটাতে আছে অস্ট্রেলিয়া আছে, আফগানিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, সাউথ আফ্রিকা আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, আয়ারল্যান্ড আছে। আর গ্রুপ 2তে একটু নজর নেই, গ্রুপ 2তে হচ্ছে সব হাই কোয়ালিটির দলগুলো, যেমন ইন্ডিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ে। এই যে সুপার 4-এ যারা আসছে প্রত্যেকেরই কিন্তু দেখাচ্ছে যে 2 ম্যাচে 4 পয়েন্ট, কারো 1 পয়েন্ট, এরকম করে। এখানে দেখেন গ্রুপ 2তে আমরা যদি নজর দিই, যেহেতু বাংলাদেশ গ্রুপ 2তে, এখানে দেখেন ইন্ডিয়া 2 ম্যাচে কিন্তু 4 পয়েন্ট, ইংল্যান্ডের 2 ম্যাচে 4 পয়েন্ট, পাকিস্তানের 2 ম্যাচে 4 পয়েন্ট, বাংলাদেশের 2 ম্যাচে 1 পয়েন্ট, নিউজিল্যান্ড 2 ম্যাচে 1 পয়েন্ট। এখন আমাদের একটু ফিরে যেতে হবে গ্রুপ, যেই এই গ্রুপ স্টেজে যে ম্যাচগুলো, সেইখানে দেখেন প্রতিটি গ্রুপ থেকে 3টি দল করে নিয়েছে, আর প্রতিটি গ্রুপে সবাই 3টি করে ম্যাচ খেলছে, যেখানে ইন্ডিয়া 3 ম্যাচে 6 পয়েন্ট পেয়েছে, বাংলাদেশ 3 ম্যাচে 3 পয়েন্ট, বাংলাদেশ 1 ম্যাচে হেরেছে, একটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচে জয় পেয়েছে, এরকম প্রতিটা দল। তো ওইখান থেকে যখনই তাদেরকে একটি করে দল বাদ দেওয়া হয়েছে প্রতিটি গ্রুপ থেকে, যার কারণে একটি জয় যারা পেয়েছে তাদের প্রত্যেকেরই একটি জয় করে রিমুভ করে দিয়েছে। বাকি যেই দলগুলো আসছে সেই দলের হিসাবে 2 ম্যাচ করে প্রতিটি দলের সাথে তাদের যে পয়েন্ট ছিল সেটা যোগ করে দিয়েছে। এতক্ষণ তো আপনাদেরকে এই জিনিসগুলো বুঝিয়েছি। এবার আসেন, আমি থাম্বনেল এবং টাইটেল আপনাদেরকে যেটা দিয়েছি, যে বাংলাদেশ যদি সেমিফাইনাল খেলতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের 2টি ম্যাচ জিততে হবে এবং এই 2টি ম্যাচ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আজকেই প্রথম ম্যাচ হবে, যেটা হচ্ছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড, এবং দ্বিতীয় ম্যাচ যে ম্যাচটি গ্রুপের সর্বশেষ ম্যাচ, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। এখন এই 2টি ম্যাচে যদি বাংলাদেশ 4 পয়েন্ট নিতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে 5। এখন আপনার মনে প্রশ্ন আসতেছে, আগেই তো সবারই 4 পয়েন্ট আছে, বাংলাদেশের 5 পয়েন্ট কি? এখানে কিন্তু যদি বাংলাদেশের হোক ন্যাশনাল টিম, 14 টিম, যেটাই হোক না কেন, সেখানে কিন্তু এই সূত্র, বাংলাদেশের প্রতি খেলায় সূত্র ছাড়া কোনো হিসাব হয় নাই। তো এইখানে লক্ষ্য রাখতে হবে বাংলাদেশকে, ইন্ডিয়ার যে পরবর্তী 2টা ম্যাচ ইন্ডিয়া হারতেই হবে, বা যদি ইন্ডিয়া একটি ম্যাচ জিতে তারপরও তাদের পয়েন্ট হয়ে যাবে 6। দ্বিতীয়ত আছে ইংল্যান্ড বাংলাদেশের সাথে হারতে হবে, এবং ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচ হচ্ছে নিউজিল্যান্ডের সাথে, সেই ম্যাচও ইংল্যান্ড হারতে হবে, অর্থাৎ ইংল্যান্ডের 2টি ম্যাচে ইংল্যান্ড হারতে হবে। পাকিস্তানের বাকি যে 2টা ম্যাচ আছে, সেই 2টা ম্যাচ পাকিস্তান হারতে হবে। তাহলে বাংলাদেশ যদি জয় পায়, বাংলাদেশের পয়েন্ট হবে 5। পাকিস্তানের 2টা ম্যাচ হেরে যায়, পাকিস্তানের পয়েন্ট হবে 4-4ই থাকবে। ইন্ডিয়ার 6, বাংলাদেশের 5। এবার আসেন, নিউজিল্যান্ড যদি 1 ম্যাচে জয় পায়, 1 ম্যাচে হেরে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়া সেমিফাইনালে উঠে যাবে। বা যদি ইন্ডিয়া দোনো ম্যাচে হেরে যায়, পাকিস্তান জয় পায়, সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান চলে যাবে। এরকম যদি কিন্তু হিসাবে বাংলাদেশের এই সেমিফাইনালে এখন ভাগ্যটা নির্ধারণ করবে। এখন বাংলাদেশ ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্টের দিকে, তাদের রেটিং এবং পয়েন্ট দিকে তারা এগিয়ে থাকতে হবে। এরপরে দ্বিতীয় ম্যাচ জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারিয়ে তাদের পয়েন্টগুলো তারা অর্জন করে দিতে হবে। তো এই ছিল বাংলাদেশের যেই কোয়ালিফাই করার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।